আসসালামু আলাইকুম। আমাদের মুরগির সর্দি ভালো না হওয়ার কারণে আমরা মুরগিকে কিছু নতুন ওষুধ দিয়েছিলাম। আর এই ওষুধগুলো আমরা সারাদিন ব্যবহার করছিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর হয়ে গেছে এখন। আমরা মূলত মুরগিকে ১১ টার সময় খাবার দিয়ে থাকি। এখন যেহেতু আমাদের খাবার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই মুরগির বাটিতে পানি শেষ হয়ে গেছে এবং আমাদের ডিমও তুলতে হবে। তো এই যে আমরা প্রথমত আমরা ছোট মুরগিগুলো খাবার দিয়ে নিচ্ছিলাম। আমাদের এখানে অনেক খুবিতে ৩ টা মুরগি রয়েছে এবং অনেক খুবিতে ৪ টা করে মুরগি রয়েছে। তাই আমরা সব মুরগির জন্য আলাদা মাপের কৌটা বানিয়ে নিয়েছি। যাতে কোনো জায়গায় খাবার কম বা কোনো জায়গায় খাবার বেশি না হয়ে যায়। তো খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের ডিম রয়েছিল, সেই ডিমগুলো তুলছিলাম। কারণ খাবার দেওয়ার পরে পানি না থাকলে মুরগি ডিমগুলো সব খেয়ে ফেলে। ডিম তোলা হয়ে যাওয়ার পরে আমরা মূলত পানিগুলো তুলে ফেলছিলাম ছোট মুরগির। যেহেতু ছোট মুরগি পানি কম খায় এবং বড় মুরগি একটু পানি বেশি খায়। তো আমাদের এখানে ছোট মুরগি অনেক জায়গায় পানি কম বেশি ছিল। তাই ভাবলাম যে ছোট মুরগির সব পানিগুলো তুলে বড় মুরগিগুলোকে দিয়ে দিব। তো আমরা বড় মুরগিগুলোকে সেই পানিগুলো দেওয়ার পরে আমরা মূলত আবার নতুন করে ওষুধ গুলাতে হবে আমাদের। তো পানি দিতে আমরা দেখছিলাম যে আমাদের ছোট একটা মুরগির টোপ কালো হয়ে গেছে অনেক জায়গায়। আর এটা হয়েছে মূলত মুরগি মশায় কামড় দেওয়ার কারণে। তো দেখতে মুরগি দেখে হঠাৎ করে লাফায় উঠছিল। কারণ খামারের পাশে একটা কুকুর দৌড় দিয়েছে, এই কারণে মুরগি ভয় পেয়ে গেছে। তো ড্রামে পানি ছাড়া হয়ে যাওয়ার পরে আমাদের যে ওষুধটা ছিল, সেই ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম। মূলত এটা অ্যাক্টিভেট। মূলত আমরা এখানে সকালে যে ওষুধগুলো দিয়েছিলাম, বিকালে সেই ওষুধগুলো দেওয়ার কথা। কিন্তু আমাদের এখানে একটা ম্যাক্সটা ওষুধটা ফুরিয়ে গেছে। এই ওষুধটা মূলত আমাদের পরে নিয়ে আসতে হবে। মূলত তাই এখন আমরা অ্যাক্টিভেট যে ওষুধটা রয়েছে, সেই ওষুধটাই দিচ্ছিলাম মুরগিকে। তো পানি গড়ানো হয়ে যাওয়ার পরে আমরা মুরগিকে পানি দিয়ে দিব। পানি গড়ানো হয়ে যাওয়ার পরে আগে ছোট মুরগিগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম। কারণ ছোট মুরগি পানি অনেকক্ষণ থেকে ছিল না, যেহেতু বড় মুরগির কাছে কিছু পানি ছিল। তো পানি দেওয়া হয়ে যাওয়ার পরে আমার মতো ড্রামের ঢাকনাটা লাগিয়ে রাখছিলাম। কারণ আমাদের বড় মুরগিকে পানি দিতে হবে, যে পানিগুলো বেঁচে গিয়েছিল। তো আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন মূলত আমাদের কাজ হচ্ছে খামারটা পরিষ্কার করতে হবে। কারণ আজকে লিটার পরিষ্কার করে নিয়ে গেছে। লিটার পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমাদের খামারের লাইনটা অনেকটা ময়লা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারটা পরিষ্কার করা হয়ে গেছে।